আরে খেপা তুই আমার পিছে পিছে কোথায় চলেছিস বলতো? বাবাজি, আরে গুরু যেখানে শিষ্য সেখানে যাবে। হ্যাঁ, তুই তাহলে আমার প্রিয় শিষ্য। তোর নাম কি শুনি? বাবাজি, আমার নাম হলো আড়াই কেজি। হ্যাঁ, তোর নাম আড়াই কেজি? আমার নাম কি বলতো? বাবাজি, আপনার নাম শুনেছি 5 কেজি। আমার নাম 5 কেজি, তোর নাম আড়াই কেজি। আরে হলো কি করে বলতো দেখি? বাবাজি, আমি দিনে 2.5 কেজি খাই, তাই আমার নাম আড়াই কেজি। আর আপনি নাকি 5 কেজি খান, তাই আপনার নাম 5 কেজি। হ্যাঁ, ঠিক বলেছি রে। আরে আমার নাম 5 কেজি ব্রাহ্মণ, আর শিষ্যর নাম আড়াই কেজি ব্রাহ্মণ। বাবাজি, আরে নাম থাকলে তো হবে না, কাম তো করা চাই। বলি আড়াই কেজি খাই, কিন্তু পেটে তো ভরছে না। কি করে পেট ভরাবো তার তো কোনো উপায় খাতে পারছি না। ক্ষুধায় পেট যে আগুনের মতো দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। তোর আবার ক্ষুধার জন্য পেট জ্বলছে রে? আরে ও কথা বলিস না, বলিস না। তোর ক্ষুধার কথা শুনে আমারও ক্ষুধা লেগেছে রে, কারণ আমার নাম তো 5 কেজি। এই ব্যাপার। আরে শুনেছি রাজবাড়ি নাকি একটা মাধব মন্দির নির্মাণ করেছে। সেই মাধবীর পুজোর জন্য দিক দিগান্তরে ব্রাহ্মণ খুঁজে বেড়াচ্ছে। আরে যে কোনো প্রকারে যদি রাজবাড়ির পুজোটা হাতে পাই না, তাহলে আর খাওয়ার অভাব হবে না। কারণ তুই আড়াই কেজি থেকে রাজবাড়ির খাওয়া পাবি আর 3 কেজি। আমি এই 5 কেজি থেকে খাওয়া পাবো 6 কেজি। একবার যদি রাজবাড়ির পুজোটা পাবো তো? বাবাজি, ঘরে বসে থাকলে কি পাবো, খোঁজ করা লাগবে? হ্যাঁ, ঠিক বলেছি। আরে চল, ওই যে আমার বাবা ভোলানাথ রয়েছে না, ভোলানাথের প্যান্টটা দেখেছিস কত বড়? ওই বাবাজি যদি কোন প্রকারে ওই রাজবাড়ির পুজোটা হাতে করে দেয়, ওই বাবাজিকে 5 সের দুধ দেব, পানি কলা দিব, আর বাবাজিকে 1.5 ভরি গাঁজা খেতে দেব, বুঝলি? বাবাজি, তাহলে আর দেরি করে লাভ কি? চলুন এখন ওই বাবার মন্দিরে ধর্ণা দিয়ে পড়ি। ঠিক বলেছি, চল এবার বাবাজি মন্দিরে ধর্ণা দিয়ে পড়বো, রাজবাড়ির পুজোটা যেন পাওয়া যায়। এই চল এবার ভোলানাথের নাম করতে রাজবাড়ির দিকে, ওই মন্দিরের দিকে এগিয়ে যায়। এই তো বাবাজির মন্দির। এবার দরজাটা একটু লাগিয়ে দে বাহির কার, আর মন্দিরে গিয়ে আমরা ধর্ণা দিয়ে পড়ি।
ঠিক আছে বাবাজি, এই আমি মন্দিরের দরজা লাগাচ্ছি। বাবাজি মন্দির দরজা লাগিয়ে হয়েছে, তাহলে আর এবার আমরা এই বাবা ভোলানাথের সঙ্গে ঠান্ডা দিয়ে পড়ি। রাজবাড়ির পুজোটা পাই কিনা, 5 কেজি আর 2.5 কেজি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, আমাদের আশা পূর্ণ করো বাবা। ওই রাজবাড়ির পুজোটা যাতে পাই বাবা, যতদিনে না পেয়েছি বাবা এই মন্দির আর ছাড়বো না বাবা। তোমায় 1.5 ভরি গাঁজা দেবো, 5 থেকে দুধ দেবো, 2 করে মালিক কলা দেবো, তোমারও পেট ভরবে, আমাদেরও পেট ভরবে বাবা। জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু, জয় বাবা মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ, জয় বাবা শিব শম্ভু, জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব। এই মন্দিরে ধূপ ধুনার গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই কোনো পুরোহিত ব্রাহ্মণ রয়েছে। গন্ধের ধূপধুনা শুনে তো ভালোই লাগছে। আচ্ছা দেখি মন্দিরে কেউ আছে কিনা। দরজা বন্ধ, অথচ মন্দিরে প্রাঙ্গণে ধূপধুনার গন্ধ এবং ধূপের ধুয়ো ঊর্ধ্ব দিকে উঠছে, নিশ্চয়ই কেউ রয়েছে। মন্দিরে কেউ আছো গো? মন্দিরে কেউ আছো? এই খেপা, আরে বাইরে কে ডাকে রে? বাবাজি তাহলে দেখে আসি। এই টাকা টাকা টাকা। আরে পেটের দায়ে মানুষের কাছে খেয়ে খেয়ে অনেক দেনা পড়েছি, হয়তো তাগদায় খুঁজতে খুঁজতে মন্দিরে চলে এসেছে। যদি আমাকে দেখতে পা, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে রে। আচ্ছা ডাকছি যখন একটু দেখে আয় তো। যদি বলে কি আছে বলবি আমার বাবাজি বাসায় নেই, আমার বাবাজি মন্দিরে নেই। ঠিক আছে যাচ্ছি। বাসা মন্দিরে কেউ আছো গো? মন্দিরে কেউ আছো? আপনি কে গা? আপনাকে তো চিনলাম না। আমি এই রাজ্যের সেনাপতি। তুমি কি ব্রাহ্মণ? হ্যাঁ আমি ব্রাহ্মণের চেলা। আমার গুরুদেব মন্দিরে আছে। তোমার গুরুদেব মন্দিরে আছে? যাও তাকে একটু বাইরে আসতে বলো। না না, আমার গুরুদেব বলছে যে উনি মন্দিরে নেই। তোমার গুরুদেব বলেছে যে মন্দিরে নেই, অথচ মন্দির ভিতর থেকেই বললো। যাও গিয়ে বলো রাজ্যের সেনাপতি তোমার খোঁজ করতে, তোমাকে অতি সত্য সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করো। দেখছি। ও গোসাই বাবা, বাবা আরে রাজবাড়ির সেনাপতি এসেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। ও বাবা, রাজবাড়ির সেনাপতি? মনে হয় প্রজারা দেনার দায়ে রাজার কাছে লালিশ করেছে। এখন কি করি, কোথায় পালাই বাবা? এই বল, আমার গুরুদেবের জ্বর এসেছে, মন্দির থেকে বেরোতে পারছে না। ঠিক আছে যাই বলছি। ও সেনাপতি বাবু, সেনাপতি বাবু, আমার গোসাই বাবা বললো উনি মেন্দুর মন্দির থেকে বেরোতে পারবেন না, কারণ ওনার জ্বর। হ্যাঁ এই মাত্র ভালো ছিল, এই মাত্র জ্বর হয়ে গেল। এই কেমন জ্বর হয়েছে? সে তো জানি না বাবা, কেমন জ্বর হলো হঠাৎ করে। শুনে আসো কেমন জ্বর হলো। আচ্ছা দাঁড়ান আমি শুনে আসি। ও গোসাই বাবা, আপনার কেমন জ্বর হয়েছে? হারাম দাদা, বলেছি আমার জ্বরের কথা
কথা কেমন জ্বর হয়েছে? আইরে সর্বনাশ, এই সেও ধরা পড়ি না, সেও ধরা পড়ে যাব। এই শোন, দিয়ে বল যে চাকচিকারি জ্বর এসেছে, উনি আসতে পারবেন না, সারা শরীর চাকচিকারি জ্বর। ঠিক আছে, তাই বলবো। ও সেনাপতি বাবু, বলো কি হয়েছে? আমার গোসাই বাবার না হঠাৎ করে চাকচিকারি জ্বর হয়েছে, তাই তিনি আসতে পারেন। হ্যাঁ, চাকচিকারি জ্বর? সে আবার কেমন জ্বর? এই কথা তো কখনো শুনিনি। চাকচিকারি জ্বর কেমন জ্বর বলো তো? আমি তো জানি না চাকচিকারি জ্বর আবার কেমন জ্বর, আমার কোনোদিন হয়নি বাবা, আমি বলতে পারছি না, আমার গোসাই বাবাই বলতে পারবে। তোমার গোসাই বাবার কাছে শুনে আসো যে চাকচিকারি জ্বরটা কেমন জ্বর। ঠিক আছে। ও গোসাই বাবা, গোসাই বাবা, উনি বললেন এই চাকচিকারি জ্বরটা কেমন জ্বর? হারাম জাদাই চাকচিকারি জ্বরেরও কথা বলে দিয়েছি, আবার বেশি করে ধরা পড়ার যুক্তি করে দিয়েছে রে বাবা। এই শোন, বল যে জ্বর কোথাও আছে আর কোথাও জ্বর নাই, জায়গায় জায়গায় জ্বর আছে, জায়গায় জায়গায় নাই, তাকে বলে চাকচিকারি। ও সেনাপতি বাবু, আমার গোসাই বাবা বললে চাকচিকারি জ্বর দারুণ জ্বর, কোথাও আছে আর কোথাও নাই, জায়গায় জায়গায় শরীরে জ্বর, জায়গায় জায়গায় শরীরে জ্বর নাই, তাই তিনি বুঝতে পারছেন। আর আমি দাদা রহস্য করবার সময় পাচ্ছে না। ঠিক আছে, গিয়ে বলো, না হয় আমি নিজে বলতে যাচ্ছি। ঠিক আছে। ও গোসাই বাবা, গোসাই বাবা, আমি সেনাপতি মন্দিরে ঢুকে পড়ছি, আপনার সঙ্গে দেখা করবি? হ্যাঁ, বাবা, সর্বনাশ সর্বনাশ। ও সেনাপতি বাবু, সেনাপতি বাবু, আমার পেন্নাম গ্রহণ করুন সেনাপতি বাবু। ব্রাহ্মণ, তোমায় ব্রাহ্মণ, তোমার নাম কি? আমার নাম হলো বাবা 5 কেজি, আর আমার এই শিষ্যর নাম হলো 2.5 কেজি। আচ্ছা, তুমি কি নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ, শুদ্ধাচারী ব্রাহ্মণ? হ্যাঁ, আমার মতো নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ, শুদ্ধাচারী ব্রাহ্মণ আচ্ছা বলতে কেউ আছে বলে মনে হয় না, তাই আমার মতো ব্রাহ্মণ আর এই রাজ্যেও খুঁজে পাবে না। বেশ, রাজবাড়ি মহারাজ একটি মাধব মন্দির নির্মাণ করেছে। সেই মাধবের মন্দিরে কষ্টি পাথরের একটি মাধবের মূর্তি নির্মাণ করেছে। মাধবের গায়ে হীরা কাঞ্চন মানিক মুক্তা দিয়ে নানারূপ অলঙ্কার সুশোভিত হচ্ছে। সেই মন্দিরের পুজো দিতে পারবে? আরে খেপা খেপা, এই দেখ আমার ভোলানাথ আবার কথা শুনেছে রে, ভোলানাথ কথা শুনেছে, এবার রাজবাড়ির পুজোর খবর এসেছে। হ্যাঁ সেনাপতি বাবু, পুজোর কথা বলছেন তো? আমি বাবা ডাক্তার বাড়িতে পুজো দিতে চাই না, কারণ আমার একটু বেতনও বেশি আর পুজোর দ্রব্য বেশি লাগে, তাই তো আমাকে সবাই পুজো দিতে যায়। কি বললে? রাজাও তোমার পুজোর দ্রব্য দিতে পারবে না? হ্যাঁ, রাজা দিতে পারে, কিন্তু বড় সমস্যা, আমার দ্রব্যগুলো একটু অনেক বেশি লাগে তো। আচ্ছা বলো, তোমার কি কি দ্রব্য লাগে? এই সেনাপতি বাবু, এই সকালবেলা ফলমূল ভোগ, তার সঙ্গে কাঁচা দুধ 3 ছড়ি মানিক কলা, 1 কেজি চিনি, 5 রকম 5 কেজি করে ফল। আচ্ছা,
এবার দুপুরকার ভোগটা কি লাগবে সেনাপতি বাবু? দুপুরকার ভোগটা না অন্য ভোগ লাগাবো। তাতে এই ধরুন 5 কেজি বাসমতি আতপ চাল লাগবে, আর এই ডাল লাগবে 3 কেজি মুগে, তার মধ্যে জায়ফল কেশর কিশমিশ বাদাম এমন করে একটা ডাল তৈরি করবো না আমার বাপের জন্ম কেউ খায়নি। আচ্ছা তোমার বাপের জন্ম কেউ খায়নি, কিন্তু রাজার বাপের জন্ম তো কেউ খেয়েছে। সেনাপতি বাবু, আর না সন্ধ্যার বেলা লাগবে এই 5 কেজি আটার লুচি, এই ধরুন যে 3 কেজি একবারে খাঁটি ক্ষীর, আর তার মধ্যে 3 কেজি সুজি 5 সের দুধ, আর ধরুন এই মাখন লাগবে 1.25 কেজি, আর ছানা লাগবে বাবা এই 3 কেজি হলে। আচ্ছা এবার ওগুলো কি এখনই দেব না রাজবাড়িতে গিয়ে দিবে? হ্যাঁ এখনই দিলে তো ভালোই হয়, তাহলে জিনিসগুলো একটু গোছ গাছ করে একেবারে পুজোর মন্দিরে নিয়ে যেতাম। তোমাদের দ্রব্যর জন্য আমার দূতেরা সব নিয়ে এসেছে। এবার তোমরা একটু জায়গা ধরো, কিন্তু একটা শর্ত, পিছনে একদম তাকাবে না। যদি পিছনে তাকাও না তাহলে কিন্তু তোমরা সেই দ্রব্য কিছুই পাবে না। যত তাকাবে না তত বেশি করে পাবে। আচ্ছা আরে বড় করে একটা জায়গা ধরবে, এই নে এটা এবার শোনো ব্রাহ্মণ, পিছনে কিন্তু একবারও তাকাবে না, বুঝলে? তুমি যত তাকাবে না তত বেশি করে পাবে। খাওয়ার জিনিস তো। আচ্ছা ঠিক বাবা, এবার দুপুর কাঠটা নিয়ে যাও। আর লাগবে না, আর লাগবে না, দাও দাও দুপুর কাঠটা নিয়ে যাও, একবারে দিয়ে দে। দাও বলছি, দাঁড়াও ব্রাহ্মণ। যত সব ভণ্ড ব্রাহ্মণের দল রাজ্যে বসবাস করছে, সঠিক ব্রাহ্মণ পাচ্ছে না। না না, যে কোনো প্রকারে মহারাজকে কথা দিয়েছি, আবার আর বিলম্ব না করে এই মুহূর্তে খুঁজে নিয়মিষ্ট যাবে ব্রাহ্মণের সন্ধানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। Hare
বলে এক ব্রাহ্মণ বাস করতেন। দিনহীন দরিদ্র তিনি, ভিক্ষায় তার সঙ্গ। তাই নরোত্তম কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অধরে নয়ন জলে বক্ষ ভাসি নরোত্তম চলেছেন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 নরোত্তম চলেছে কৃষ্ণ বলে কেঁদে নয়ন জলে বক্ষ ভাসি। হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 গোবিন্দ দৈনন্দিন তোমার নিমিত্তে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। কোনোদিন ভিক্ষা পেলে কোনোদিন ভিক্ষা পাই না। যেদিন ভিক্ষা বিনি ঝুলি শূন্য সেদিন তোমার চরণে তিল তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করি। 2 দিন ধরে আমার গোবিন্দ অনাহারে রয়েছে। গোবিন্দের চরণে এক মুষ্টি অন্ন নিবেদন করতে পারি না। তিল তুলসী গঙ্গা জল গোবিন্দের চরণে নিবেদন করেছি। শ্রী পুত্র আমার তিল তুলসী গঙ্গা জল খেয়ে জীবন ধারণ করে দিয়েছে। তাই তো আজ আমার গোবিন্দ সেবার নিমিত্তে বহুদূর ভিক্ষায় এসেছে। আমায় কিছু ভিক্ষা দাও না মা, আমায় কিছু ভিক্ষা দাও না বাবা। কেউ কি নেই কৃষ্ণ ভক্ত বাবা, কৃষ্ণ ভক্ত মা, যে আমার গোবিন্দ সেবার নিমিত্তে এক মুষ্টি দান করতে পারে? দাও না বাবা, দাও না মা। আজ আমার গোবিন্দ সেবার নিমিত্তে বহুদূর ভিক্ষায় এসেছি। 2 দিন ধরে আমার গোবিন্দ অনাহারে রয়েছে। কেউ কি নেই কৃষ্ণ ভক্ত বাবা, কৃষ্ণ ভক্ত মা, যে আমার গোবিন্দ সেবার পরিবার গৌর ভক্ত মা বাবা শুধু নরোত্তম ঠাকুর গোবিন্দ সেবার নিমিত্তে ভিক্ষা করতে চলেছে। আপনারা যে যা পারেন দান করতে পারেন। যে করে দান সে বড় ভাগ্যবান, তার মালে রাখেন ভগবান।
পুরুষোত্তম দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। ভক্তাধীন ভগবান একদিকে ভক্তকে পরীক্ষা করছে, একদিকে তার নৃত্যের তালে লীলার আবির্ভাব প্রকাশ করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 জয় জয় গৌর সুদাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এইদিকে নরোত্তমের স্ত্রী তার সন্তান কুটির প্রাঙ্গণে স্বামীর ভিক্ষার অপেক্ষায় অবগত রয়েছে। হরে কৃষ্ণ গৌরহরি হরে কৃষ্ণ পরিবার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম নরোত্তমের স্ত্রী তার সন্তান কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অধরে নয়ন জলে ভক্ত ভাসাচ্ছে। স্বামীর ভিক্ষার আশায় অবগত রয়েছে। ও কৃষ্ণ গৌরহরি
হরে কৃষ্ণ 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 মা মা আমায় খেতে দাও না মা, 2 দিন থেকে কিছু খাইনি মা, বড় ক্ষুধা পেয়েছে। ও মা, আমায় কিছু খেতে দাও না মা। খোকা খোকা, আমি তোকে কি খেতে দেবো বাবা? নেই বলতে আমার কাছে কিছুই নেই। 2 দিন ধরে তোর পিতা ভিক্ষায় যায়, শূন্য ঝুলি নিয়ে ফিরে আসে। গোবিন্দের চরণে প্রার্থনা করি, হে গোবিন্দ, আজ নারী করে জন্ম নিয়ে মা হয়ে সন্তানের মুখে এক মুষ্টি অন্ন দিতে পারছি না। এর থেকে নারী জীবনের কি সাজা থাকতে পারে বাবা? মা, ও মা, দাও না মা, আমায় কিছু খেতে দাও না মা। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না মা। আজ যদি আমি খেতে না পাই মা, তুমি তুমি আমার পরা মুখ দেখবে মা। খোকা, অমর করে বলিস না বাবা, আজ গরিবের করে সংসার করছে, ভিক্ষায় আমাদের সম্ভব। তোর পিতা 2 যাত্রা করে শূন্য ঝুলে নিয়ে ফিরে আসে। আমি কি খেতে দেব? আমার কাছে কিছু খেতে চাইবি না? তোর বাবা আলে তোর বাবার কাছে খেতে চাইবি? কই গো, তোমরা কি করছো? বাবা বাবা, আমায় কিছু খেতে দাও না বাবা, আমার বড় ক্ষুধা পেয়েছে বাবা। আমি কাল 2 দিন থেকে কিছু খাইনি বাবা, দাও না বাবা, বড় ক্ষুধা পেয়েছে। খোকা খোকা, ওরে খোকা, আমি জানি রে, পিতা হয়ে সন্তানকে খেতে দিতে পারছি না, এক স্বামী হয়ে স্ত্রীকে খেতে দিতে পারছি না। ভিক্ষা ছাড়া আমার কিছু সম্বল নেই। কই গো, আজ না বহুদূরই আমার গোবিন্দ সেবার নিমিত্তে ভিক্ষা করতে গিয়েছিলাম। এক কৃষ্ণ ভক্ত মা আমায় এক মুষ্টি আতপ তণ্ডুল 2টি পাকা লম্বা দিয়ে বলেছে, ব্রাহ্মণ যদি পারো এগুলি তুমি গোবিন্দ সেবায় লাগিয়ে দেও, দেবার মতো আর কিছু নেই। তাই তো এনেছি গো, তুমি তুমি গোবিন্দ সেবার পুষ্প চয়ন করে নিয়ে এসেছ। স্বামী, আমি গোবিন্দ সেবার তিল তুলসী গঙ্গা জল সব মন্ত্রে প্রস্তুত করে রেখেছি। যাও যাও, সেগুলি নিয়ে এসো। আজ এক মুষ্টি এই আতপতণ্ডুল 2টি পাকা লম্বা 2টি বাতাসা গোবিন্দের চরণে নিবেদন করে সন্তানকে সেই প্রসাদগুলি খেতে দেব। তবু বাবা হয়ে মন বলবে,
পিতা হয়তো সন্তানের ক্ষুধা নিবারণ করতে পেরেছি, ক্ষুধা নিবারণ করতে পেরেছি। বেশ স্বামী, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি পূজার সামগ্রী নিয়ে আসছি। খোকা, খোকা, বাবা, আজ না এই গোবিন্দের সেবা যা প্রসাদ দেব সব তোকে পেট ভরে খাওয়াবো। আমি জানি রে, 2 দিন থেকে ভিক্ষা করতে পারিনি, সন্তানকে অনাহারে রেখেছি। আজ এক কৃষ্ণ ভক্ত মা আমায় 2টি পাকা রম্বা 1 মুষ্টি আতপদণ্ডল দান করেছি। এগুলি প্রসাদ দিয়ে আমি তোকে সেবা দেব বাবা। স্বামী, এই নাও, এই যে আমি পূজার সামগ্রী এনেছি। খোকা, তুই সংকর্ধনী করবি আর আমরা গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি করি। হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত, রাধাকান্ত একে এখানে এই বাড়িতে আজ পুজোর ধূপধুনার গন্ধ পাচ্ছি। মনে হয় এটা ব্রাহ্মণের বাড়ি হবে। দেখি, পুজোর গন্ধ শুনে মন ব্যাকুল হয়ে উঠেছে। অপূর্ব অপূর্ব পুজোর সুগন্ধ আমার নাসিকায় আসছে। দেখি তো বাসায় কেউ আছে কিনা। কই গো, আমাদের পুজো হয়েছে, তুমি না ভক্তি করে প্রসাদগুলো তুলে নিয়ে সন্তানের মুখে দাও। আমি ততক্ষণ হাতগুলো একটু প্রক্ষালিত করে আসি। এটাই তো, এই বাড়ি থেকেই সেই সুগন্ধ আসছে। দেখি বাসায় কেউ আছে কিনা। বাসায় কেউ আছো গো, বাসায় কেউ আছো? হ্যাঁ, কে ডাকি আমায়? কেউ তো কোনোদিন এইরূপ ভাবে ডাকে না। গিয়ে দেখি কে এলো আমার কুটিরের দ্বারে। আপনাকে তো চিনলাম না, আপনি কে? হ্যাঁ, ঠিকই অনুমান করেছ, আমায় চেনবে না। আমি হলাম এই রাজ্যের রাজবাড়ির সেনাপতি। তাই ছুটতে ছুটতে পদভ্রমণে চলেছিলাম। হঠাৎ এই বাড়িতে পুজোর ধূপধুনার গন্ধ পেয়ে মন ব্যাকুল হয়ে উঠেছে। এই বাড়িতে কি কোনো পুজো অর্চনা হলো নাকি? হ্যাঁ বাবা, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, দৈনন্দিন ত্রিসন্ধ্যা গোবিন্দ পূজা অর্চনা করি। সবে মাত্র পূজা সেরে হাত পা প্রফুল্লিত করতে গিয়েছিলাম। বাহ, ভালোই হলো। তাহলে তুমি কৃষ্ণ ভক্ত? না না, ও কথা বলবেন না। আমি কৃষ্ণ ভক্ত হতে পারলাম কোথায়? আমি তো তার নিমিত্ত মাত্র, এইটুকুই আমি জানি। একটু প্রসাদ পাওয়া যাবে, কারণ প্রসাদের সুগন্ধ পেয়ে মন আমার ব্যাকুল হয়ে উঠেছে। যতক্ষণ পুজোর প্রসাদ না পেয়েছি ততক্ষণ আমি আর তৃপ্তি লাভ করতে পারছি না। অপূর্ব অপূর্ব সুগন্ধ আমার নাসিকায় এসেছে। আপনি প্রসাদ নেবেন? হ্যাঁ, নেব বই কি, দিন না। কি সৌভাগ্য, রাজবাড়ির সেনাপতি আমার প্রসাদ নেবে। আসুন আসুন, ভিতরে আসুন। আসুন গো, আসুন, ভিতরে আসুন।
কি যে বসতে দিব গো, বড় গরিব, বসতে দিবার মতো আমার কিছু নেই। আসুন এখানে বসুন, আমি দেখছি। সরমা, 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 একই প্রসাদগুলো উৎকৃষ্ট করে ফেললে? না না স্বামী, অমনি করে অবাক করে কি দেখছো? প্রসাদগুলো এখনো উৎকৃষ্ট করিনি, সবে মাত্র মন্থন করে সন্তানের বদনে দিব। অবাক হয়ে কি দেখছো তুমি? দাদা সরমা, ওই প্রসাদগুলি সন্তানকে দিও না, উৎকৃষ্ট করো না। বাইরে একজন অতিথি এসেছে, সে দেশে অতিথি নয় গো, রাজবাড়ির সেনাপতি। আমাদের একটু প্রসাদ চাচ্ছে, অতিথিকে প্রসাদ দিতে হয়। স্বামী, 2 দিন থেকে ক্ষুধার্ত সন্তান আমার অনাহারে রয়েছে। এই ক্ষুধার্ত সন্তানের মুখ থেকে এই প্রসাদগুলো কেড়ে নেবে? এই হয় না স্বামী। না না না, ও আমার কথা বলো না। শুনতে পেলে তার মনে দুঃখ পাবে। অতিথির মনে দুঃখ দেওয়া বড় মহা পাপ, এ তুমি জানো না? দাও দাও তো খোকা, তুমি পরে তোমাকে ভালো করে খাওয়াবো বাবা, এখন দাও প্রসাদ। স্বামী, স্বামী, ক্ষুধার্ত ছেলে বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না। দেখতে পাচ্ছ, যখনই প্রসাদগুলি হাত থেকে কেড়ে নিলে সন্তানের 2 নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। দেখতে পাচ্ছ ক্ষুধার্ত সন্তানের অবস্থা। আর এই প্রসাদগুলি তুমি অতিথিকে সেবা দেবে? না 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 খোকা, তুমি একটু অপেক্ষা করো বাবা, আমি তোমাকে আরো পেট ভরে খাওয়াবো। আগে অতিথিকে দিয়ে আসি। সেনাপতি বাবু, সেনাপতি বাবু, এই নিন প্রসাদ। বাহ, অপূর্ব সুগন্ধ, অতুলনীয়, অতি সুন্দর, অতি সুন্দর। বদনে না দেওয়া পর্যন্ত আমি তৃপ্তি লাভ করতে পারছি না, তাই অগ্রে বদনে একটু দিই। জয় 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 গৌরী সুতরাং হরিবল অতি সুন্দর, অপূর্ব, অপূর্ব প্রসাদ ভোজন করিলাম। আমার জননী প্রসাদ কোনদিন মদনে তুলিনি, মনে হয় অমৃত বাড়ি আজ আমি ভোজন করিলাম। শোনো, তুমি কি ব্রাহ্মণ? হ্যাঁ বাবা, আমি ব্রাহ্মণ। আমি গোবিন্দের নিমিত্ত মাত্র দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, ত্রিসন্ধ্যা গোবিন্দ অর্চনা করি। আচ্ছা, তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি। তোমার নাম কি জানতে পারি? আমার নাম, আমার নাম ছোটবেলায় বাবা মা আদর করে ডাকতো নরোত্তম। সংসার ধর্ম পূজা অর্চনা করার পর সবাই আমাকে নরোত্তম ঠাকুর বলে ডাকে। বাহ, নর মানে সুন্দর, অপূর্ব, উঁচু বংশের সন্তান, উত্তম নরোত্তম, অতি সুন্দর চরিত্রের পুরুষ দেবী। কিন্তু আমি বলছিলাম, তুমি রাজবাড়িতে যাবে। মহারাজ একটি মাধব মন্দির নির্মাণ করেছে, সেই মন্দিরের পুরোহিতের জন্য আমি দিক দিগান্তরে পদভ্রমণে ভ্রমণ করছি। আজ তোমার প্রসাদ আস্বাদন করে যা দেখলাম, অপূর্ব,
তোমার মতো নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ রাজ্যবতী কেউ আছে কিনা? কি বললে? মহারাজ, মহারাজ মাধব মন্দির নির্মাণ করেছে, কিন্তু আমার স্ত্রী পুত্র ছেড়ে আমি কি করে যাই বলো তো? না না না, তুমি একাই কেন যাবে? তোমার স্ত্রী পুজোর সামগ্রী জোগাড় করে দেবে, তোমার সন্তান পুষ্প চয়ন করে দেবে, তোমার সপরিবারে মাধব মন্দিরে থাকবে। দাঁড়ান, আমি না আমার স্ত্রীর কাছে একটু শুনে আসি। কই গো শর্মা, শর্মা, উনি না রাজবাড়ির সেনাপতি, তাই বলছেন আমার প্রসাদ খেয়ে খুব ভালো লেগেছে, তাই বলছেন মহারাজ একটা মাধব মন্দির নির্মাণ করেছে, সেই মাধবের মূর্তির পুজোর জন্য আমাদের সেখানে নিয়ে যেতে চায়। তুমি কি যাবে? স্বামী, নিজের দাড়ি নিজের কুড়ি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়া, এক মুষ্ঠ অন্ন পাওয়া আমার কাছে অতি উত্তম, কিন্তু পরার ঘরে দাসত্ব করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয় মহারাজ আমাদের ক্ষমা করবেন না। স্বামী, কি বললে? তাহলে তুমি যেতে চাও না? বুঝতে পেরেছি, এই বুড়ো বয়সে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মার ছেলেকে খাওয়াবো, আর তোমরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। তুমি যদি না যাও আমি আমি একাই যাবো, থাকলে যাও ঘর বাড়ি। স্বামী, স্বামী, আমায় ছেড়ে যেও না স্বামী। যেদিন তুমি আমায় অগ্নি সাক্ষী করে বিবাহ করেছিলে, এই মন প্রাণ আমি তোমার চরণে অর্পণ করেছি স্বামী। তুমি জানো না, যেথায় পতি সেথায় সতী, আমি তোমার হাত ধরে নরকে যেতেও রাজি। বেশ, তাহলে আমি সেনাপতিকে কথা দিচ্ছি। সেনাপতি বাবু, সেনাপতি বাবু, আমরা রাজি, আমরা যাব। বেশ, তাহলে আর সবাই বিড়ম্বনা করি, যা আছে তোমাদের পুটলি পাটলি গুছিয়ে নিয়ে এবার চলো। কই গো শর্মা, নাও যা আছে গুটিয়ে নাও। আর গরিব আমাদের আছে বাকি, একটি ভাঙা থালা আর একটি ভাঙা গিলাস, আর এই ভিক্ষার ঝুলি ছাড়া আছে বাকি। নাও চলো, এবার এই মুহূর্তে আমরা রওনা দিই। ওই যে দেখো আমার গোবিন্দ হাত বাড়িয়ে আমার দিকে তাকিয়ে বলছে, মা তোমরা এই কুড়ে ঘর ছেড়ে গেলে আমায় ত্রিসন্ধ্যকে সেবা দেবে, তোমরা আমায় ছেড়ে দিও না। আমায় মনে হয় দেখে দেখে আমার প্রাণের ঠাকুর আমায় বলছে, স্বামী বলে ওই পাথরের বোতল রাজবাড়িতে নিয়ে যাব? না না, রাজবাড়িতে মাধবের মন্দির, সেখানে নিয়ে গেলে রাজাকে অপমান করা হবে। চলো তো, এসো এসো আমার সখী। হরে রাম হরে রাম 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 দেখতে দেখতে দীর্ঘদিন গত হয়ে গেল, সর্বকে আর একদিন বাকি। এই পর্যন্ত সেনাপতি নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধান দিতে পারল না। তবে কি আমার মাধব মন্দির অপূর্ণই থাকবে আমি ভেবে স্থির করতে পারছি না। তবে তবে কি আমার পিতৃবাক্য পালন করতে পারব?
মহারাজ, মহারাজ, আমি নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্তান পেয়েছি। আপনার আজ্ঞা হলে আমি তাকে প্রাসাদে উপস্থিত করতে প্রস্তুত। সেনাপতি, আজ্ঞা নয় সেনাপতি, আমি তোমায় অনুরোধ করছি, যত শীঘ্র পারো ওই নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের মুখ দর্শন না করা পর্যন্ত আমি তৃপ্তি লাভ করতে পারছি না। বেশ মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ব্রাহ্মণ, এসো। মহারাজ অনুমতি দিয়েছে। কি রাজবাড়ি গো, মনে হয় স্বর্গে এলাম। শর্মা, দেখো দেখো, কোনদিন ভাবতে পেরেছিলাম এই রাজপ্রাসাদে আমাদের মাথা গজবে। দেখো দেখো, মনে হয় স্বর্গধামে এসেছে। ব্রাহ্মণ, যাও, ওই যে মহারাজ রাজ সিংহাসনে রয়েছে, মহারাজকে প্রণাম করো। তাই যাচ্ছি সেনাপতি বাবু। মহারাজ, মহারাজ, প্রণাম হই চরণে। কল্যাণ হোক তোমাদের। তোমার নাম কি ব্রাহ্মণ? মহারাজ, ছোটবেলায় বাবা মায় আদর করে রেখেছিল নরোত্তম। সংসার ধর্ম পূজা অর্চনা করার পশ্চাতে সবাই আমাকে নরোত্তম ঠাকুর বলে ডাকে। বাহ, নর মানে মানুষ, উত্তম, তার মানে উত্তম চরিত্রের পুরুষ। তুমি অতি সুন্দর। সেনাপতি, ব্রাহ্মণের শ্রীবদন দেখে আমি কৃতার্থ ধন্য হয়েছি। যাও, এবার ব্রাহ্মণকে মাধব মন্দিরখানা দেখিয়ে দাও, মাধবের মূর্তিখানা দর্শন করা। আর ব্রাহ্মণের যা পূজার যথারীতি সামগ্রী লাগবে, বিন্দু মাত্র যেন ত্রুটি না হয় আমার আদেশ। আর একটি কথা স্মরণে রাখবে সেনাপতি, প্রভাতকালে ওই মন্দিরের শঙ্খ ঘণ্টাগুলোর ধ্বনি হবে। নিত্যাগত কলঙ্ক করে আমি কর্ণে যেন শুনতে পাই, তবে আমি শয্যা ত্যাগ করব এবং মাধবীর মুখ দর্শন করব। যথাজ্ঞা মহারাজ। সেনাপতি, এবার মন্দিরে দেখিয়ে আর আগামী দিন আজ আর মাধবকে জাগ্রত না করি, কাল প্রভাতকালে যেন মাধবের জাগ্রত হয়। আর ব্রাহ্মণী তাদের সেবার যেন কোনো ত্রুটি না হয়। এখন আমি অন্তপুরে গমন করলাম। ব্রাহ্মণ, এই দেখো, এই দেখো সেই মাধবের মন্দির। মন্দির প্রাঙ্গণে দেখো, ওই দেখো মাধবের মূর্তি দেখতে পাচ্ছ? কি সুন্দর মাধবের মুখমণ্ডল গো, মনে হয় সত্যিকারে শরীরে মাধব মন্দির প্রাঙ্গণে মাধবের গা যায় অলঙ্কার দেখছো, ওই অলঙ্কার গুলি হীরা কাঞ্চন মানব মুক্তায় নির্মিত। এবার আজকের মতো তোমরা যা সেবা করার সেবা করি মন্দির প্রাঙ্গণে শয়ন করো। আজ আর মাধবকে জাগ্রত না করি, কালে প্রভাতকালে জাগ্রত করিবে। আর শোনো, মহারাজের আদেশ, প্রভাতকালে মাধবকে জাগ্রত করি, শঙ্খ ঘণ্টাগুলো ধ্বনি করে জাগ্রত করি। যতক্ষণে শঙ্খ ঘণ্টাগুলো ধ্বনি মহারাজের কর্ণে না পৌঁছবে, ততক্ষণ মহারাজ নিদ্রা ভঙ্গ করবে না। এই মহারাজের আদেশ। না না সেনাপতি বাবু, আমরা আজকের মতো আর খাবো না। মাধবের মুখ দর্শন করে একবারে হয় খিদা মিটে গিয়েছে। বেশ, তাহলে আমি এখন চললাম শয়ন কক্ষে। আবার তোমার সঙ্গে দেখা হবে।
কই গো, এখন না তোমার খিদে বলে কিছু মনে হয় না স্বামী? আমার খিদে বলে কিছু মনে হয় না, আমি কিচ্ছু খাবো না। বেশ, তাহলে যাও সন্তানকে নিয়ে এই শ্বেত পাথরের বারান্দায় ওই প্রান্তে ঘুমিয়ে পড়ো, আর আমি না মন্দিরের এই প্রান্তে ঘুমালাম। ঠিক আছে, তাই হবে স্বামী। হরে এইদিকে নিশির রাতে রাজ গোবিন্দ মাধব মন্দিরে আবির্ভাব হচ্ছে। এই তুমি আমার ভক্ত নরক, আমায় ঘুরে ঘরে ফিরে অট্টালিকায় সুখের নিদ্রায় যাচ্ছ নরক। তুমি জানো না ভক্তের প্রসাদ পাইবার তরে বেড়াই আমি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভক্ত দিলে খাই না বলে অনাহারে দিন কাটাই। এই তুমি আমার ভক্ত, আজ অভক্ত আমায় ফেলে সুখের নিদ্রায় যাচ্ছ নরক। তুমি জানো না আমার অপর নাম দর্পহারি নারায়ণ। যে ভক্ত করে আমার আজ তারি করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাজ তবে করি তার দাসের দাস। তুমি যেমন আমায় কুড়ি ঘরে ফেলে নরক, এর পরিণাম অতি ভয়ঙ্কর নরক। আজ তুমি আমায় যেমন পরিণয় করে চলে এলে, আমার কারণে এই মহারাজ তোমায় রাজ প্রাসাদ থেকে তিরস্কার করে তাই আমি মাধবের গায়ে হীরা কাঞ্চন মানে মুক্তা অলঙ্কার আমি তোমার ঝুলিতে পড়ে রেখেছি। তোমায় করবো নরক। অনাদি গোবিন্দ কি করলে মাধবের গায়ের হীরা কাঞ্চন মানে মুক্তা অলঙ্কার নরোত্তমের ঝুলিতে পুরে দিলে। নরোত্তমামি দর্পহারি আমার কাঁদালি তুমি দ্বিগুণ কাঁদিবে নরোত্তম। এই প্রতিদান দিলাম তোমায় কেমন তুমি ভক্ত, ভগবান কি আজ করে ঘরে ফেলে চলে যাই নরোত্তম। এবার আমি তোমায় পরীক্ষা করিব নরোত্তম। এই ভক্ত করে আমার আজ তাই করিব সর্বনাশ, তবু যদি তুমি না তবেই তোমায় করবো আমার দাসের দাস। হরি বল হরি বল হরি বল। অনেকক্ষণ হয়ে গেল, সূর্য উদিত হতে চলেছে। এই পর্যন্ত নরোত্তম মাধবকে জাগ্রত করল না, শব্দ ঘন্টা উলুধ্বনি হচ্ছে না কেন? নরোত্তম কি করছে? গিয়ে দেখি মন্দির প্রাঙ্গণে নরোত্তম সুখের নিদ্রায় নিদ্রিত রয়েছে। কে নরোত্তম?
প্রভাত হয়নি, তুমি কার্য ফেলে তুমি সুখের নিদ্রায় গিয়েছ নরত। সেনাপতি বাবু, আমার ভুল হয়েছে, আমি এখনই ফিরে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। কই গো সরবা, সরবা ওঠো, আরে প্রভাত হয়েছে, স্নান করে নাও, ঠাকুরকে জানাতে হবে না। ততক্ষণ আমি একটু মাধবের মুখখানা দর্শন করি। মাধবের মন্দিরে যখন এসেই পড়েছি, একই মাধবের গায়ের একটি অলঙ্কার নেই, অলঙ্কারহীন হয়ে পড়ে আছে কেন? নরোত্তম, নরোত্তম! সেনাপতি বাবু, কি হলো সেনাপতি বাবু? মাধবের গায়ের অলঙ্কার কোথায় গেল নরোত্তম? কি বললেন? মাধবের গায়ের অলঙ্কার নেই? দেখি 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 দেখি, মাধবের গায়ের একটি অলঙ্কার নেই। সেনাপতি বাবু, মাধবের গায়ের অলঙ্কার কি হলো? আমাকে জিজ্ঞাসা করছো মাধবের গায়ের অলঙ্কার কি হলো? এই অলঙ্কার তুমি হস্তক্ষেপ করেছ নরোত্তম? না 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 সেনাপতি বাবু, অমর কথা বলবেন না, আমি আমি আপনার পায়ে ধরে বলছি, অমর কথা আমার সেই পর্যন্ত তুমি আমার উঁচু মাথা নিচু করে দিলে, মহারাজের কাছে মুখ দেখাবো কি করি? মহারাজ, মহারাজ সর্বনাশ হয়েছে, মহারাজ, মহারাজ। যে হয়েছে সেনাপতি, মন্দিরে প্রাঙ্গণে এত হট্টগোল কিসের, হয়ে হাল্লা কেন? কি হয়েছে? মহারাজ, সর্বনাশ হয়েছে, আমি লজ্জিত মহারাজ, আমি লজ্জিত। একবার মাধবীর মূর্তিখানা দর্শন করলে বুঝতে পারবেন কিসের হট্টগোল হয়েছে। কি হলো? কি হয়েছে আমার মাধবীর? কি হয়েছে? দেখে দেখে মাধবীর মুখখানা সেনাপতি, মাধবের শরীরের পূর্ণ অলঙ্কার, অলঙ্কারহীন কেন? একটি অলঙ্কার নেই কেন? কি হলো মাধবের গায়ের অলঙ্কার? মহারাজ, মহারাজ, আমি লজ্জিত হচ্ছি মহারাজ, আমি লজ্জিত হচ্ছি। আমি সেই ব্রাহ্মণকে আনয়ন করার পর এবার পরিষ্কার বুঝতে পারছেন মহারাজ, এতদিন মাধবের অলঙ্কার যথারীতি প্রস্তুত ছিল। আজ ব্রাহ্মণ পদার্পণ করার পর সেই অলঙ্কার নিরুদ্দিন হয়ে গেল। পরিষ্কার বুঝতে পারছেন মহারাজ, ওই ব্রাহ্মণ ছাড়া কার শব্দ আছে অলঙ্কার হস্তক্ষেপ করে? ব্রাহ্মণ, নরোত্তম, ভেবেছিলাম অতি উত্তম চরিত্রের পুরুষ তুমি, তুমি কি মাধবের অলঙ্কার হস্তক্ষেপ করেছ নরোত্তম? মহারাজ, মহারাজ,